আপনি যদি ধানের শীষেরে ভোট দেন, ধানের শীষের লোগো যদি মাটির তলে থাকে, আপনি মাটির তলে থেকে যদি আপনি দেওয়ার ইচ্ছা থাকে, আপনি ওই জায়গাতে নিয়ে আসবেন। দেখেন, কিছু অংশ অশিব্বর বাচ্চা, যাদের কোনো আমার মনে হয় এটির কোনো কাজ কাম নাই। তার মানে দেখেন একটা মানুষ কতটুকু নির্লজ্জ বেহাইয়া হইলে অসভ্য কম হইলে আপনার মনে করেন যে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে হা ভোট না ভোট নিয়ে। ওই যে মনে করেন যে লঘু এই দাড়িপাল্লার লঘুর সামনে কেন, শাপলাগুলির সামনে কেন, এ, ধানের শীষ নিচে বাইরে বাল ফালানের লাগলে বেলিডে যথেষ্ট। আর বর্তমান যুগে মানুষ বাল ফালাইতে বেলিড ইউজ করে না, ক্রিম ইউজ করে, বুঝছেন? সিধা সাদা হন, দেশের জন্য কাজ করেন, দেশ নিয়ে বাঁচতে চেষ্টা করেন। ঠিক আছে ভাই? শুধু শুধু মনে করেন যে ফাও একটা নেগেটিভ তৈরি করে একটা নেগেটিভ ছালতে পারলে যে মনে করেন যে আপনি অনেক কিছু বাংলাদেশ থেকে বাইরে যাবেন, ব্যাপারটা আসলে তা না। ঠিক আছে? আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো, আমি জাহান নামের থেকে দাঁড়িপাল্লার লোগো খুঁজে নিয়ে আমি ভোট দেবো যদি আমার দেওয়ার ইচ্ছা থাকে, বুঝছেন? আর আপনারা যারা আমার মনে আপনারা এই মনে মূল্যত স্বৈরাচারী তরা শুরু বাচ্চারা যারা এই কাজগুলো করতেছ অনলাইনের মধ্যে আইসা ভোট দাও। আরে আজকে 54 বছরের বাংলাদেশ কত সরকার আইলো গেল, কই প্রবাসীরা তো সুদে নাই কেউ, কোনো প্রবাসীরা গাইল মারছে এই পর্যন্ত? ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিতরে মনে যে ব্যালট পেপার পাঠাইছে। ডক্টর ইউনূসের সরকার কেন পাঠাইছে? আমাদের অধিকারের জন্য। উনি আমাদের এতটুকু অধিকার নিশ্চিত করার পরও লুগু এই জায়গায় কেন, লুকু ওই জায়গায় কেন? তোরার গোষ্ঠীর সৌয়াত নীতি তুলো গুড়া সারার হুতারা। তোর দরকার ভোট দেওয়া, তুই ভোট দে, না দিতে গেলে মনে করি যে জাহান নামের খালিদা ভাইয়া যা। এত কথা, এত কিছু, কেন, কিসের জন্য?